এইরকম একটা পাঙ্গাস মাছের তরকারি দিয়ে ভাত খেলে অবশ্যই এই রান্নাটার প্রেমে পড়ে যাবেন আপনি। আমি একদম 100% শিওর দিয়ে বলতেছি। তো কীভাবে এই পাঙ্গাস মাছটা আমি রান্না করেছি সেই ভিডিওটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে পাঙ্গাস মাছটা রান্না করেছি একটু ডিফারেন্টভাবে। তো পাঙ্গাস মাছটা তো একটু সেনসিটিভ বিষয়, এটা অনেক ভালোভাবে ক্লিন করতে হয়। তো প্রথমে আমি এটাকে লবণ লেবু দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি। তারপরে গরম পানি দিয়ে ধুয়ে একদম মিনিমাম 6-7 বার এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা স্পেশাল মশলা করেছি, দেখুন আদা রসুন শুকনা মরিচ কাঁচা মরিচ, এখানে 2 আইটেমের বাদাম দিয়েছি, তারপরে পেঁয়াজ। এখানে সব কিছু আমি সুন্দরভাবে একটা একটা করে দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার কারণটা হচ্ছে এই কারণে এটা স্পেশাল হবে, কারণ এটার এত স্ট্রং একটা ফ্লেভার এখনই আসতেছে। তারপর যখন ওই পেঁয়াজগুলো মশলাগুলো সব কিছু একটু একটু করে ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর জিরা। তো এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে এই তো মাছটা আমি ক্লিন করে এনে আবারও একটু লবণ দিয়ে উপরে, তারপর হচ্ছে স্পেশাল কেন বলতেছি, দেখুন আমি কমলার 2টা কোয়া নিয়ে আমি এটার মধ্যে ভালোভাবে মেখে নিব সুন্দর করে। এটাকে আমি এইভাবে করে 20 মিনিট রেখে দেব। তো তারপর হচ্ছে আমি কমলার রসটাকে ভালোভাবে এটার মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে তারপর রেখে দিয়েছি 20 মিনিট। তো মশলাটা আমি এখন চেয়েছিলাম পাটায় বাটতে, বাট আমার শরীরের অবস্থা এতটাই খারাপ, এটা আমি সাহস হচ্ছিল না, তাই ব্লেন্ড করে নিলাম। পাটায় বাটলে আরেকটু ভালো লাগবে। চাচ্ছিলাম না ভয়েস দিতে, কিন্তু বাইরের কিছু সাউন্ড চলে আসছে, তারপর এই কারণে আমার এখন ভয়েসটা দিতে বাধ্য হলাম। সেই মশলাটার মধ্যে আমি এখানে লাল মরিচ চের ফাঁকি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর সরিষার তেল সব কিছু ভালোভাবে এগুলা মেখে আমি তারপর দিয়ে দিয়েছি অল্প একটু টক দই। টক দইটাও আমি এটার সাথে ভালোভাবে একদম মেখে নিয়েছি। তারপর একে একে পাঙ্গাস মাছের সেই পিসগুলোর উপরে আমি মশলাটা গায়ে গায়ে ভালোভাবে একদম সুন্দর করে মেখে দিচ্ছি। সবগুলা মাছ একসাথে মেখে ভালোভাবে এখানে আমি রেখে দেবো আরও 20 মিনিট। আরও 20 মিনিট রেখে দেওয়ার পরে আমি এটা আস্তে আস্তে এটার মধ্যে এখন আর কোনো প্রসেসিং নাই, এর মধ্যে সাদা তেল দিয়ে আমি এটা ওই হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এটা আমি ভাজবো না, মানে একটু একটু করে সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে আমি এখন এটা পরিমাণ মতন সুন্দরভাবে মাখিয়ে আমি পানি দিয়ে দেব। অল্প একটু পানি দেওয়ার পরে কিছুক্ষণ পরেই তো দেখুন কি সুন্দর বলক চলে আসছে, কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর একটা ফ্লেভার, মানে এইভাবে রান্না না করলে বুঝবেন না এটা কতটা লোভনীয় এবং কতটা স্বাদের, কতটা টেস্টি। অনেক মজা হয়েছিল। আসলে আমি ভয়েস দিচ্ছি বা ভিডিওটা শেয়ার করছি খাওয়ার পরে। তো এখন আমার মোটামুটি সব হয়ে গেছে। এই তো আবারও আমি এখানে কমলার জুস এখানে দিয়ে দিয়েছি। সব কিছু টেস্ট করে এখন আমি কিছু শুকনা মরিচ, একটা কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এটা ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে আমার রান্না ডান হয়ে গেল। মশলাটা একটু অবশ্যই খেয়াল করবেন, এইভাবে অবশ্যই রান্না করবেন, তাহলে এরকম একদম সুন্দর পারফেক্ট একটা স্পেশাল পাঙ্গাস মাছ মানে রেসিপি হয়ে যাবে। তো আমি একে একে সার্ভ করে নিচ্ছি। তো আমি এটার আমার 6 পিস মাছ ছিল, তো আমি এটার মধ্যে 4 পিস মাছ সার্ভ করে নিলাম। মশলার এটা এতটা মানে এখনই মনে হচ্ছে আর মনে হচ্ছে যে না আমি আরেকটু এখনই খাবো, এরকম একটা অবস্থা। তো প্রেমে পড়ার মতো একটা রেসিপি শেয়ার করলাম আমি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাসায় পরিবারের সাথে এইভাবে রান্না করে খাবেন। পাঙ্গাস মাছটা হচ্ছে অনেকে অনেক বলে পাঙ্গাস মাছ খাই না বা পাঙ্গাস ভালো না। পাঙ্গাসটা কিন্তু রাজকীয় একটা মাছ। এটাকে সুন্দরভাবে সুন্দর করে রান্না করলে এবং রাজকীয় একটা স্বাদ আসে। দেখুন আমার এই মাছ রান্নাটা কতটা লোভনীয় লাগছে এবং কতটা সুন্দর হয়েছে। আমার জামাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে আর অনেক বড় বড় পিস ছিল। তো এটা রান্না করতে হয় খুব সেনসিটিভভাবে, আমি এটা রান্না করার চেষ্টা করছি। তো এত অসুস্থতার মধ্যে আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, তো ভয়েস দিলাম, কিছু মনে করবেন না। তারপর আমি একটা ছোট পিস নিয়ে, এটাই ছিল সবচেয়ে ছোট, আমি খেতে পারি নাই। তো অল্প অল্প করে আমি ঝাল করে আলু ভর্তা বানিয়েছিলাম। তো আমি এখন এটা দিয়ে খাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমিনের দরবারে অনেক শুকরিয়া আদায় করছি এত সুন্দর করে এটা রান্না করার জন্য আমি খেতে পেরেছি আলহামদুলিল্লাহ।
তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।